হ্যালো গাইস, কি অবস্থা সবার? তো ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কি অবস্থা সবার? আশা করি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো আপনারা কেমন আছেন? তো সব কিছু বাদ দিয়ে তো ভিডিও শুরু করা যাক। তো প্রথমে জিনিসটা হলো, আমরা সবাই চাই একটা আইডি কিনি। আমরা অনেক জায়গা থেকে দেখি যে আইডি কিনতে যাই আমরা স্ক্যামের শিকার হই। আমিও একজনের কাছে আইডি কিনতে যাই, আর আমিও স্ক্যামের শিকারটা হই। আর কিভাবে হই, কিভাবে আইডিটা কিনি, সবাই মনোযোগ দিয়ে দেখেন আর শোনেন, তাহলে আপনারাও কিছু বুঝতে পারবেন। তো আশা করি সবাই ভালো আছে। আমি প্রথমে কি করি, আমি যখন আমার আইডিটা লগ ইন করার পর আমি দেখি তার সাথে যখন প্রথম এসএমএস করি, তো ওই জায়গা থেকে তোমাদের দেখাইতেছে। আসলে অনলাইনে আসলে কেউ আইডি তোমাকে দেবে না, পারফেক্ট সেলার আমি দেখি না। তবে আমিও একজনের কাছ থেকে নেই, তো সে কেমন দেখে, মনোযোগ দিয়ে ভয়েসগুলো শুনলেন তাহলে কিছু বুঝতে পারবেন। নাজমুল বলো দেখি ভাইয়া। আমি দেখো তার যখন এসএমএস দিই তখন সে আমার রিপ্লাই দেয়। আমি প্রথম এসএমএস প্রথম হাইট দেওয়ার সাথে এই এসএমএসটা করে দেয়। আমি যখন ভয়েস দিয়ে বলি, তো ভয়েসগুলো শুনুন, কিছু বুঝতে পারবেন। আইডি মানে কেউ দেবে কেউ দেবে না, কিন্তু এমনও সেলার আছে, মানে ওরা ৩-৪ জন মিলা আর ৮-১০ জনকার মনে করেন নাম বদনাম একবার নষ্ট করে দেয়। মানে এগুলো সেলারদের মান সম্মান সব নষ্ট করে দেয়। তো ভিডিওটা দেখো, তাহলে কিছু বুঝবা। ভাই আমার দিয়ে একটা আইডি দেখাছো। আমি কিন্তু তার কাছে আইডি দেখতে চাই, তারপরে শোনো। আরে এখন আইডি দেখাইতে পাবে। আপনার কোন নামে দিয়ে মানে কোন তারপরে আমি আরো ভয়েস দিই তারে। আপনার কোন নামে দিয়ে মানে কোন নামের মধ্যে একটা আইডি দেখান। সে কিন্তু আমারে কল দেওয়ার পরে বলে যে ভাইয়া তোমার কত টাকা আইডি লাগবে। সে বলে ১৩০০ টাকা বা ১৪০০ টাকা আমি আইডি দেখাতে পারি। তো এখন আমি বললাম ভাইয়া আমার কোন দামে আইডি লাগবে, তো এটা আমি ভয়েসে বলে দিই। তারপরে আরো ভয়েসে বলি, শোনো 500 ভাই 400 টাকা নিচে পেলাম। ভাই সে কিন্তু আমার ভিডিও পাঠিয়ে দিয়েছিল, ফুল পাঠিয়ে দিয়েছিল, কিন্তু এখন ফির ডিলিট করে দিয়েছি। তো ভাবেন ভাই, স্ক্যাম ভাই কত প্রকার ভাই। দেখো এটা আইডি আছে 500 টাকা দাও। হ্যাঁ দেখো এটা আইডি আছে 500 টাকা দাও। হ্যাঁ দেখছো, মানে আইডিটা দিয়ে ফের এখন ডিলিট করে দিয়েছে, আমাকে ব্লক মারে। তো তারপরে আমি বলি ভাই এটা কি মানে ফেসবুক আইডি দেখালে না জিমেল আইডি হলো? আমার ফেসবুক আইডি হলে লাগবে। ফেসবুক আইডি নিতে চাই, কিন্তু সে ফেসবুক আইডির কথাই বলে, দেখেন। ফেসবুক আইডি দিয়ে খোলা ভাইয়া। আচ্ছা, তারপরে দেখি আর কিছু কথা বলা হয়েছে ভালো মতো, শুধু ভয়েসের কথা বলছে, তাহলে শোনো তাহলে তোমরা। ভাই এটা তুমি কয় টাকা নিবা? এটা 500 টাকা দাম ভাইয়া। তোমার কাছে কত টাকা আছে বলো, কত টাকা দেবে নিতে পারবা? 300 টাকা দিয়ে হবে না ভাইয়া, তোমার জন্য সর্বনিম্ন আমি 350 টাকা রাখতে পারবো। হ্যাঁ তোমার কথা বুঝি না ভাইয়া, ভালো করে বলো। আমি 300 টাকা দিতে পারবো, এটা এখন আমার কাছে আছে। আচ্ছা আমি তোমাকে তাহলে নগদ নাম্বার দিচ্ছি, নগদ নাম্বারে 300 টাকা দিয়ে মেসেজ দাও, আমি নাম্বার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা ভাই আমি 1 ঘন্টা একটু পরে পাঠিয়ে দিচ্ছি, আমি বিকাশের দোকানে গেছি। বিকাশের দোকানে যেতে তোমার 1 ঘন্টা সময় লাগে ভাইয়া? ভাইয়া আমি 1 ঘন্টার মধ্যে পাঠিয়ে দিতেছি আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, যখন নিবা যদি নিতে চাও হ্যাঁ মেসেজ দিও। হ্যাঁ ভাই মানে এরকম ভাবে ভাই আমার অনেক কথা হয় ভাই, আরো কথা আছে ভাই, সেগুলো শুনে ভাই। আপনি যদি ভাই এগুলো কথা শুনবে, আপনার আইডি নেওয়ার কোনো ইচ্ছাই থাকবে না। কিন্তু আরো সেলার আছে, তাদেরকে আমি পারফেক্ট করবো। মানে দেখেন ভাই, 500 টাকার আইডি 300 টাকা বলছি, সে 300 টাকাতেই দিয়ে দিল ভাই। কেমনে কি ভাই, কোনো সেলার তো ভাই এইরকম ভাবে ভাই ছাড় দেবে না। এটাই ভাই মনে করে সবচেয়ে বড় জিনিস। আর জিনিস হলো, সে আমার কাছে আরো টাকা চায়, হ্যান ত্যান এগুলো বলবে, এগুলোতে শোনা যাবে না। আরো বয়স দিয়েছে, তো শুনুন, তো কিছু বুঝতে পারবেন। কই ভাইয়া তোমার নাকি বলে 1 ঘন্টা সময় লাগে, 10-12 ঘন্টা হয়ে গেল তোমার। দেখছেন ভাই, মানে ওর সময়ের মূল্য আছে, যখন আমি টাকাটা পাঠাই তারপর রিয়াকশনটা দেখিনি একটু।
ভাই আইডি যে আমি নিব, আমি আগে যে টাকা বাড়াই দেবো, আপনি কি আমার পাসওয়ার্ড, আইডির পাসওয়ার্ড নাম দিবেন, নাম্বার? তো সেটা আমার মামু হয়, সেটা এখন সে বলছে। তো বলার পরে সে তার কথাটা শুনুন একটু। কেন দিব না ভাইয়া? সবাইকে যদি দিই, তোমাকে দিব না কেন? আমি রেগুলার সেলার ভাইয়া, সবাইকেই নাম্বার পাসওয়ার্ড দিই। অর্ধেক টাকা দিয়ে নাম্বার পাসওয়ার্ড নিতে হবে, নাম্বার পাসওয়ার্ড পাওয়ার পরে অর্ধেক টাকা দিতে হবে। হ্যাঁ, এক কথায় তোমার আইডির দাম 300, 150 দিয়ে নাম্বার পাসওয়ার্ড নিবা, নাম্বার পাসওয়ার্ড পাওয়ার পর 150 দিবা। আর আমি যখন বলি তারপরে কথাগুলো ভাই একটু শুনবা, তারপর সে দেখো কি বলে। হ্যাঁ, তুমি তো প্লেজ আমি অর্ধেক দিয়ে নিব, নেওয়ার পরে আইডি করে নিবা নাকি না টাকা 1 ঘন্টা পরে দিতে বা আধা ঘন্টা পরে দেওয়া লাগবে? সেটা তো বললাম যে আমি নিলাম, আইডি পাসওয়ার্ড চেঞ্জ করে তারপরে সে টাকাটা দিলাম নাকি? বুঝিনি ভাই, কি বললা? 1 ঘন্টা আধা ঘন্টা, ভালো করে বলো। আমি বলতেছি কি, মানে তুমি যে আমার আইডিটা দিবা অর্ধেক টাকা দিলে নাকি, তো সেই সময় কি আমি মানে 1 ঘন্টা পরে টাকা দিলে কি হবে? মানে ওই যে আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করবো নাকি? আচ্ছা ঠিক আছে ভাইয়া, দিও তুমি 1 ঘন্টা পরে দিও। এখন নিতে পারবো আইডিটা? ভাইয়া হয়েছে কি, আমি এক জায়গায় কাজ করছি, মানে সেই জায়গায় আমি রুলস, মানে কাজের সময় ফোন টেপা যাবে না। তো আমার স্যার 2-3 মিনিট আছে, এখন তো পারবো না। তো আমি এই 5টার সময় টাকাটা পাঠিয়ে দিয়ে আইডিটা নিবো। টাকা আমার কাছে এখন আছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি তোমাকে নাম্বার দিচ্ছি, নগদ নাম্বার দিয়ে আমাকে মেসেজ দিও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কই ভাইয়া, 5টার কথা বলে 6টা বাজে গেল, কোনো খবর নাই তোমার? সেটা ভাই সে কিন্তু নগদ নাম্বার দিয়েছিল, এখন পরবর্তীতে সে ডিলিট করে দেয়। তার জন্য আমি দেখাইতে পারতেছি না, তার নাম্বারটা ছিল, আমি ভিডিও কিন্তু সার্চ করতে পারিনি। তো আমি 2টা দিন পরে ভিডিওটা বানাইছি, কারণ তোমাদের দেখানোর জন্য যে স্ক্যাম হয় না। আসলে আমার কামের অনেক চাপ ছিল, তো তাই তোমাদেরকে ভিডিওটা বানিয়ে দেখাতে পারিনি। তো আরও ভয়েস দেওয়া আছে, তাহলে শোনো, তারপরে দেখো। স্ক্যাম ভাই এরকমভাবে স্ক্যাম ভাই, স্ক্যাম যে করছে ভাই, করার মতো ভাই। কি ভাইয়া, আমি যে যা কাম করি তো কাম শেষ হলো কেবল, তার জন্য এসএমএস দিতে পারি না। আর যে কাম করি তো কামের মধ্যে ফোন চালান নিষেধ, সেটা হলো টাইম কথা বলতে পারি না। আচ্ছা আচ্ছা, এখন তুমি ফ্রি আছো, এখন নিতে পারবা? আমি তো আইডি নিতে চাই, কিন্তু আসলে হচ্ছে আমি নাম্বার আর পাসওয়ার্ড মানে পাল্টাইতে পারি না। আসলে আমার যে ভাই যে মানে আমার পাল্টাই দিব, সে তো এখন নাই, এটা হলো সমস্যা। ভাই নাম্বার চেঞ্জ করতে ভাই তারে কিন্তু আমি সেটা বলি, আর সে গিয়ে বলে যে সে নাকি ভিডিও পাঠিয়ে দেবো, ওটা দেখে আমি করবো। তাহলে আচ্ছা, তাহলে আরও ভয়েস আছে শুনি। তো মানে সে এরকমভাবে ভাই বলে, মানে আইডি তুমি নেও ভাই, তোমার নেও ভাই, ভালো হবে, হ্যান ত্যান। আমি রেগুলার সেলার ভাই, আমি অনেক ভালো সেলার ভাই, আমি খারাপ সেলার না ভাই, আমি ভালো। তারপরে যখন মানে আইডিটা টাকাটা আমি দিই, তখন দেখেন ভাই তার রিয়াকশনটা দেখ। নাম্বার চেঞ্জ করতে পারো না, আমি করাই দিব, আমি ভিডিও পাঠাই দিব, প্যারা নেই তো। আচ্ছা ভাইয়া, তাহলে একটা ভিডিও পাঠায় দেন, দেখি দেখি আমি নিতে আসি। তুমি আগে অর্ধেক টাকা দাও, তারপর তো তোমাকে ভিডিওটা পাঠাতে পারবো। ভাই আমি যে আইডিটা দিলাম পাই, তাহলে আমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে আপনার এই জায়গা থেকে আমি আইডি নাও। আচ্ছা সমস্যা নেই ভাইয়া, আমার কাছে এভেলেবেল আইডি আছে, প্যারা নেই। আসলে হয়েছে কি, আমি তো আইডি নিই, কিন্তু আমি এক জায়গায় সেন্ড নিয়েছিলাম, সে ফের আইডি নিলো, কেমনে এবার নিচ্ছে। এবং তারপরে ফের আমি আপনার সাইড নিয়ে, আপনি যে এখন আইডি দেন তো ভালো হয়, তাহলে আমি আমার বন্ধু বান্ধব অনেকেই আছে যে আইডি নেয়, আইডি নেওয়ার পরে মানে রাখতে পারে না, তার সেজন্য তারা কেউ নেয় নাই, পটাই দিতে এখন খেলা। তো তাদেরকে আমি আইডি নিয়ে দেবো। আমি আজকে দিয়ে আরো 6-7 বছর ধরে আমি গেম খেলি, এটা হলো আমার view। আচ্ছা ভাইয়া, আপনি নগদ বা বিকাশ নাম্বার দেন। এই যে ভাই, এটা নগদ পার্সোনাল নাম্বার। হ্যাঁ, ব্যবহার থেকে এখন কয় টাকা দিতে হবে আপনার? তোমার আইডির দাম কত টাকা ছিল ভাই? আপনি তো 300 টাকা কইছেন, তাহলে 150 দিতে হবে। 150 দিয়ে নাম্বার পাসওয়ার্ড নিতে হবে, নাম্বার পাসওয়ার্ড পাওয়ার পর 150 দিতে হবে। ভাই আমি কতক্ষণ পরে দেব, মানে টাকা এই মানে বাকিটুকু মানে কতক্ষণ পরে দেব? কতক্ষণ পর কি ভাইয়া, নাম্বার পাসওয়ার্ড পাওয়ার পর দোকানে থাকবো, দোকানে থেকেই টাকা পাঠিয়ে দিবা, সমস্যা কি? আমি কি লগ ইন করার পরে দিতে পারি? মানে লগ ইন করে পাসওয়ার্ডটা পাল্টানোর পরে দিতে পারবো কি? হ্যাঁ পারবা। আসলে ভাইয়া টাকা আমার কাছে আছে, বুঝছো, আমার মানে আইডি কিভাবে পাসওয়ার্ডটা মানে নাম্বার পাসওয়ার্ড কেমনে করলে, ভিডিওটা দেন আমি একটু দেখি, আমি টাকাটা পাঠিয়ে দিতেছি। এটা দিয়ে তুমি যখন টাকাটা অর্ধেক টাকা পাঠাবা, আমি নাম্বার পাসওয়ার্ড নিয়ে দেন তোমাকে ভিডিওটা পাঠাতে পারবো।
আমি এখন অন্য আইডির নাম্বার পাসওয়ার্ড নিয়ে তোমাকে তো ভিডিও দিয়ে লাভ নাই, তাই না? তোমার যেটা আইডি সেটা আইডির নাম্বার পাসওয়ার্ড দিয়ে আমাকে ভিডিও করে পাঠাতে লাগবে। এই জন্য অর্ধেক টাকাটা আগে দিতে হবে, না দিলে কেমনে ভিডিও পাঠাবো? আচ্ছা তোমার নাম্বারটা তাহলে দাও এখন। এটাই কি এখন নাকি? হ্যাঁ ভাই, এটা নগদ পার্সোনাল নাম্বার, লেখা আছে নগদ পার্সোনাল। ভাই আসলে নাম্বার দেন, নগদ একটু লিখে দেন না, কপি করা আগে আছে না। তুমি প্রাইভেসি চ্যাট অন করে রাখছো, এই জন্য নাম্বার কপি করতে পারছো না। প্রাইভেসি চ্যাটটা অফ করে দাও, আমি অফ করে দিচ্ছি। অফ করে দেওয়ার পর কপি করো, তখন কপি হবে। এই যে এটা নগদ পার্সোনাল নাম্বার। ভাই এটা কিন্তু দেয় মানে ওর এই জায়গায় দিতে আছে, ওর এই যে শো করতে আছে না, ও সব ডিলিট করেছে, কিন্তু আমার এই জায়গায় যে ছিল সেটা কিন্তু ওরা আছে। তা আমি যখন ওর নগদ মানে বিকাশে পার্সোনাল নাম্বারে পাঠিয়ে দিই, তারপর সে দেখেন ভাই ওর কথাগুলো শুনেন। এটাই তো না, এটা কপি করছে, এটা একবার দেখে নাও। হ্যাঁ ঠিক আছে ভাইয়া। আর ভাইয়া তোমার কি মানে টাকার দেওয়ার পরে মানে মানুষ কয় মানে আমার একটা আলাদা পেমেন্ট বা অন্য অন্য কিছু চাই, সেটাই কি তোমার ফের দিতে হবো নাকি? এটা শুনে নেই। না ভাইয়া, তোমার যেটা আইডির দাম সেটা দিলেই হবে, এক্সট্রা 1 টাকাও কম লাগবে না, 1 টাকাও বেশি লাগবে না। ও ভাইয়া তোমার কি বিকাশ নাম্বার না? আমার বিকাশে টাকা নগদে নেই। এই যে ভাইয়া, এটা বিকাশ পার্সোনাল নাম্বার। দেখো দেখো তো টাকা গেছে, স্ক্রিনশট দিতে হবো নাকি? স্ক্রিনশট লাগবে না ভাইয়া, আসছে। 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 তো আচ্ছা আমি তারে কিন্তু দিয়ে দেওয়ার বারবার ভাই শুনলাম স্ক্রিনশট লাগবে না, টাকা আছে। আমি যখন মানে আমার এই যে নাম্বার থেকে, আমার নাম্বার থেকে কিন্তু আমি টাকাটা পাঠিয়ে দিই এই নাম্বারে, তো দেখে নাও টাকা কিন্তু পাঠিয়ে দিছে। তো টাকা পাঠানোর পরে মানে যে রিয়াকশনটা আমার দিল ভাই দেখার মতো ভাই ছিল, দেখেন তো কথাটা ভাই কি বলে, এই যে ভাই দেখেন। একটু ওয়েট করো, আমি নাম্বার পাসওয়ার্ড পাঠাচ্ছি। ভাইয়া এই যে আমার স্ক্রিনশট পাঠিয়ে দিছে। ভাইয়া এটাই কি তোমার আইডি পাসওয়ার্ড আর আইডি? এটা ফেসবুকে দাও, ফেসবুকে যে নাম্বারের জায়গায় নাম্বার বসাবা, পাসওয়ার্ডের জায়গায় নাম্বার বসাবা, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড বসাবা, ঠিক আছে? বসানোর পর লগ ইন করার সময় কোড চাবে একটা, ওই কোডটা বাকি 150 টাকা দিয়ে নিতে হবে। হ্যাঁ, আমি তোমাকে ভিডিও পাঠাই। এটাই তোমার আইডির নাম্বার আর পাসওয়ার্ড নাকি? লগ ইন করার সময় কোড চাবে নাকি? হ্যাঁ ভাইয়া, ভিডিও যাচ্ছে। লগ ইন করার সময় যে কোডটা চাবে, 2 ফ্যাক্টর কোড, ওই কোডটা বাকি 150 টাকা দিয়ে নিতে হবে। হ্যাঁ ভাই ওটিপি যে ভাই দেখেন ভাই স্ক্যাম ভাই করছে ভাই কিরকম ভাবে ভাই, সে আমাকে বললো যে ভাই 150 টাকা দিয়ে ভাই পাসওয়ার্ড নাম্বার নিতে পারবে, কিন্তু সে কিন্তু কি করলো লাস্টে মানে কোড, মানে কোডটা দিতে হবে, কোডের জন্য ভাই আগে পেমেন্ট করতে হবে তারপর যে দিতে হবে। স্ক্যামটা আমি খাইলাম, কিন্তু না বলি যে যে আপনাদের দেখা আপনারা বলবেন ভাই আর 150 টাকা দিয়ে দিলে তো ভাই দিয়ে দিত ভাই, আইডিটা আইডিটা দিয়ে তো দিত ভাই, ভাই ভালো ভালো শুনছিল ভাই দিয়েই তো দিত ভাই। ভাই কিন্তু ভাই দেখুন 150 টাকা পাঠানোর পরে ভাই কি বলে চাইলো, তো আমি তো এখন তাহলে লগ ইন করবো কেমন, তাহলে লগ ইন করবো কেমন, মানে এটা যে আইডি নাকি কেমনে বুঝবো? আইডি তো অবশ্যই ভাইয়া, আইডি না হলে তো নাম্বার পাসওয়ার্ড এমনি এমনি আসেনি। নাম্বার পাসওয়ার্ড আছে দিকে অবশ্যই ইয়ে আছে, নাম্বার পাসওয়ার্ড দিছি অবশ্যই। ফেসবুক আইডি আছে, প্লাস গেম আইডিও আছে। ফেসবুক আইডি আছে দেখে তো নাম্বার পাসওয়ার্ডটা দেওয়া, তাই না? কোডটা যার আইডি তার কাছেই থাকে, বুঝতে পারছো? বাকি টাকাটা যখনই আসবে সঙ্গে সঙ্গে কোডটা আমি পাঠিয়ে দিতে পারবো। নাম্বার পাসওয়ার্ড যেভাবে দিলাম, কোডটাও ঠিক সেরকম ভাবে তারা দিয়ে দিতে পারবে। তো ভাই তুমি যে কেবল বললা মানে তুমি আমারে বললা যে তোমার এটা আইডি আমারে লগ ইন করে দেখতে দিবা, লগ ইন তো তুমি করতে দিলা না। লগ ইন করার সময় যে কোডটা চাবে, ওই কোডটা টাকাটা দিয়ে নিয়ে তারপর লগ ইন করে নাম্বার পাসওয়ার্ড যা আছে নিজের মতো করে চেঞ্জ করে নিবে অবশ্যই। অর্ধেক টাকা দিছো, নাম্বার পাসওয়ার্ড দিছি, বাকি অর্ধেক টাকা আসার পর কোডটা সঙ্গে সঙ্গে দিয়ে দিবে। এগুলো তো আর আমার আইডি না, বুঝে নেবে, এগুলো ডিলারশিপ করা আইডি। যার আইডি তার কাছে কোডটা থাকে। বাকি টাকাটা আসলে সঙ্গে সঙ্গে কোডটা পাঠিয়ে দিতে পারবে। ভাইয়া এটা তো তুমি আমার একটু আগে তো এটা ঠিক বললা না, আমার বলছে আইডি পাসওয়ার্ড দিবে মানে লগ ইন করবো তারপরে তোমার বাকি টাকা দিয়ে দেবো। যার আইডি সে তো ভাইয়া বাকি টাকাটা না আসলে কোডটা দিবে না, বুঝে নাই? বাকি টাকাটা দাও, 150 টাকা দিয়ে কোডটা নিয়ে নিবে। কিন্তু এখন তো তুমি মনে করো আমার তো 150 টাকা তো তুমি এখন ঘুরে দিতে পারো। কি করলাম বুঝলাম না, কি করলাম? 150 টাকা দিছো, নাম্বার পাসওয়ার্ড দিছি, বাকি 150 টাকা দেওয়ার পর কোডটা দিতে, বুঝতে পারছো? এখন যে ভাই আমি না না নেই আমি টাকা কি পাবো?
টাকা তো ভাইয়া যার আইডি তাকে দিয়ে দিচ্ছি, তাকে দেওয়ার পরে তো আমি তোমার নাম্বার পাসওয়ার্ডটা দিতে পারলাম, বুঝো নাই? এখন যার আইডি সে তো আর ব্যাক দিবে না ভাইয়া, কারণ তাকে তো সে তো নাম্বার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে আইডি, তাই না? বাকি টাকাটা আসলেও কোডটা পাঠিয়ে দিতে পারবে। কোডটা দিলে তুমি লগ ইন করবা, লগ ইন করে নাম্বার পাসওয়ার্ড যা আছে নিজের মতো করে চেঞ্জ করে নিবা। এখন কি মানে আমি যে টাকা চাই টাকা পাবো না নাকি? এখন ভাই তাহলে আমার এই বিকাশ নাম্বারটা দেন, টাকাটা 150 টাকা পাঠিয়ে দিন ওই কোডটা দিয়ে। নাম্বার তো তোমাকে দিয়ে দিচ্ছি, আগে দেখো উপরেই তো আছে। ভাই আমি কি এখন দেওয়ার পরে কি এখন আইডি পাসওয়ার্ড এইটা কি পাবো ওটিপিটা? নাম্বার পাসওয়ার্ড যেহেতু পাইছো, কোডটাও 100% পাওয়া ভাইয়া। আচ্ছা ভাই আমি ঠিক আছে, আমি তাহলে পাঠিয়ে দিতেছি। দেখো ভাই গেছে, টাকা গেছে ভাই। তারে কিন্তু আমি পাঠায় দেই ভাই, এই যে ভাই দেখেন ভাই ফের কিন্তু ভাই 150 টাকা পাঠায় দেই, 5 টাকা এসএমএস কাটে। তো তার জন্য ভাই নাম্বারটা ভাই দেখো ভাই, নাম্বারে পাঠায় দেওয়ার পরে ভাই রিয়াকশনটা ভাই যে দিল ভাই, আমি ভাই বুঝতে পারলাম না যে ভাই কেমনে ভাই কথা যে বললো ভাই, জীবনে ভাই বুঝতে পারবে না ভাই তাদের কথা শুনে যে তারা স্ক্যামার। তো মনে হচ্ছে ভাই রিয়েল ছেড়া, কিন্তু আমরা রিয়েল ছেড়াবের যায় আমরা স্ক্যাম খাই, স্ক্যাম করে ফেলে। তো এই ভাই ভিডিওটা ভাই দেখেন ভাই ভালো মতো, তাই বুঝতে পারবেন। একটু ওয়েট করো, পাঠিয়ে দিচ্ছি ভাইয়া। ভাইয়া নতুন করে আরেকবার দিলাম, সময় পার হয়ে গেছিল তো। কোডটা আসলে আমি 3-6 সংখ্যার কোড পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ? আচ্ছা ভাইয়া একটু দেন, আসলে আর 30 সেকেন্ডের মতো সময় আছে তো। ওটা যাক, তোমাকে আমি পার্মানেন্ট প্রাইমারি যে কোড সেই কোডটা পাঠিয়ে দিব, ওটা কোনো সময় থাকে না। আচ্ছা ঠিক আছে, একটু দাও তাহলে। একটু ওয়েট করো, আমি ফোন দিচ্ছি ছেলেটাকে, ওই লাইনে আসছে, তোমার কোডটা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে ভাইয়া। ভাই এই জায়গায় কিন্তু ভাই আমি কতক্ষণ, ভাই এই জায়গায় কিন্তু আমি স্ক্যামটা, এই জায়গায় স্ক্যাম আমি খাইয়া ফেলাই। তো স্ক্যাম যখন খাইলাম তখন ভাই আর কি ভাই করবো, টাকা তো তারে পাঠাই দিই, সে তো আর দেবো না। তার ভাই পরে কথাগুলো ভাই শুনেন আমার, তারপরে ভাই দেখেন দিলাম দিলাম, এখনো তো আমি কিছু পাইলাম না। পাঠিয়ে আমার এখন কতক্ষণ পরে দিবি ঠিক বুঝতেছি না। শোনো ভাইয়া নাজমুল, অনলাইন যুগ খুব খারাপ যুগ ভাইয়া। অনলাইনে কখনো কোনোদিন কোনো প্রকার লেনদেন করবে না, অনলাইনে কেউ তোমাকে আইডি দিবে না, সবাই প্রতারক, সবাই টাকা মারে দিবে। আমি তোমার এই 300 টাকা সামনের মাসে 10-12 তারিখে ফোন দিয়ে তোমার নাম্বারে তোমার টাকাটা পাঠিয়ে দেবো, মন খারাপ করিও না ভাইয়া। আর অনলাইনে ভুল করে আইডি কিনিবা না, অনলাইনে কেউ আইডি দিবে না, কেউ না। আমাকে মাফ করে দিও, তোমার টাকাটা তোমাকে ঠিক সামনের মাসে 10-12 তারিখে তোমাকে ফোন দিয়ে তোমার টাকাটা পাঠিয়ে দিবে ভাইয়া। আর ভুল করেও কোথাও আইডি মাইডি কোনো কিছু কিনিও না, কেউ আইডি দিবে না, যে যত কথাই বলুন না কেন কেউ কোনো কিছুই দিবে না ভাইয়া। আচ্ছা ভাই আপনি ঠিক দেখান, কিন্তু আপনি তো দিলেন না, সেটা তো আমি বুঝলাম না ঠিক। ভাই দেখেন স্ক্যাম ভাই খারাপ পারি, তারপরে যাই এসএমএস দিন না কেন ভাই, সে কিন্তু আমারে ব্লক দিয়ে দেয়। তা এইটাই ভাই আমি বুঝতে পারলাম যে ভাই এই অনলাইনে ভাই আইডি, আর ভাই সেই কিন্তু এই ভয়েসটাতে বললো যে ওই অনলাইনে কেউ আইডি দেবে না। তো এই ভয়েসটা যে দিল, এই ভয়েসটাতে ভাই কি ভাই, সে ভাই নিজেই বললো যে ভাই অনলাইনে কেউ ভাই আইডি দেবে না, কিন্তু ভাই সে একজন সেলার, মানে একজন 10টা 100টার মধ্যে এখন দেখি 90টাই স্ক্যামার বেড়াইছে, 10টাও এখন ভালো পাওয়া যায় না, 10টার মধ্যেও ফের মানে 5টা স্ক্যামার এখন, মানে কেমনে ভাই 100টার মধ্যে প্রায় 5টাও এখন ফের ভালো পাওয়া যাচ্ছে না ভাই। স্ক্যামার সবাই, সব ভাই স্ক্যামার ভাই। যখন ভাই দেই ভাই এসএমএস দেই ভাই, তারে যখনই দেই তখন এই যে ভাই ব্লক দেখেন ভাই ব্লক, তার যে কল দেবো তাও দেখেন ভাই ব্লক ফেলাই দিচ্ছে। তা কি ভাই বুঝলেন ভাই, আমি সেজন্য বলি ভাই তোমরা কেউ ভাই অনলাইনে আইডি কিনো না, তো সবাই ভালো থাকো। আর সবচেয়ে বড় কথা অনলাইনে কেউ আইডি কিনতে চায় না, অনলাইনে আইডি কিনে আমি এটা দিয়ে ভাই 4টা ভিডিও দিলাম ভাই, অনলাইনে যে ভাই আইডি কিনছে সেই কিন্তু ভাই বাস খাইছে। আর আমি 4টা কিনছি, 4টা আইডির মধ্যে একটা আইডি কিন্তু পাই নাই। তো পরবর্তীতে ভিডিওতে দেখাবো আরেকজনকে নিয়ে। তো আমারে একজনের খালি শুধু কমেন্ট করতেছে যে ভাই রোকন গেমার, ভাই রোকন গেমার ভাই সে ভাই পারফেক্ট আইডি সেলার নাকি। তো পরে ভিডিওতে রোকন গেমারকে নিয়ে হবে। তো আমার নতুন ইউটিউব চ্যানেল, তো এটাতে আমার বেশি সাবস্ক্রাইবার নাই, ভিডিওতে ভিউ আসে না, 2টা সাবস্ক্রাইবার। তো সবচেয়ে বড় কথা হলো, তো এটাতে সবাই 100 সাবস্ক্রাইবার পূরণ করে দাও, তো তোমাদের জন্য দ্বিতীয় ভিডিওটা নিয়ে আসবো। দ্বিতীয় ভিডিওটা নিয়ে আসলেই তোমরা বুঝতে পারবে ভাই রোকন গেমার আসলে ভাই পারফেক্ট সেলার নাকি ভাই তোমার স্ক্যামার। তো রোকন গেমার, আমি যেহেতু জানি রোকন গেমার ভালো একজন ইউটিউবার, তো তার সত্ত্বে আমি শুনেছি নাকি সবাই নাকি তার কাছ থেকে ভাই আইডি কিনে ভাই আইডি পায়। তো
তো আমিও দেখবো। তো আজকের ভিডিওটা বেশি দেরি না করে ভাই 20 মিনিটের মতোই হয়েছে ভাই। তো এই জায়গায় বদ্ধ করা যাক। আশা করি সবাই ভালো থাকেন। আমিও অনেক দোয়া ও ভালোবাসায় আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে ভিডিও এটুকুই থাক, যে 20 মিনিট ভিডিও। তো এটা ভাই ফুল ভিডিও দেখবেন, তাহলে কিছু বুঝতে পারবেন। তাছাড়া ভাই কিছু বুঝতে পারবেন না, কারণ ভাই এগুলো ভাই স্ক্যামার ভাই, ধরা ভাই খুবই মুশকিল। আর সবচেয়ে ভাই মানে আমি বুঝলাম না, স্ক্যামার ভাই দেখেন ভাই কত সুন্দর করে ভাই কথা বললো ভাই, আইডি নেবেন নাকি। আরেকজন ভাই আরেকটা ভাই ভিডিও পাঠাবো, কালকে আরেকটা ভিডিও পাবেন। আজকে হলো 9 তারিখ, তো আপনারা ঠিক 10-11 তারিখে একটা ভিডিও পাবেন, কালকে সন্ধ্যায় একটা ভিডিও পাবেন, আরেকজনকে নিয়ে হবে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। আলহামদুলিল্লাহ, ভিডিও এই পর্যন্ত শেষ করা যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।